আপনি ঠিক কি দেখেছেন একটু বলুন তো? নামাজের পরই এই আগুনটা লাগছে, 2.5 ঘন্টা হয়, 2.5 ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের গাড়ি 9টা-10টা ইউনিট আছে, আজ এখন তো পর্যন্ত কোনো পানি মারেই নেই, ওরা নাটক দেখাইতেছে। তখন এই নাটক দেখায় এই আগুনে এখন এখানে কি কি আছে? এখানে লেদার, আপনার জুতার আইটেম আছে, আপনার গার্মেন্টস আছে, কি গার্মেন্টস আছে আপনার, তারপরে আপনার লেদার ব্যাগ, তারপরে আপনার চামিজ বানায়, ওয়ান টাইম চামিজ বানায় নিচে, তারপর নিচে আপনার প্লাস্টিকের কারখানা আছে, অনেক বিভিন্ন ধরনের 40-50টা আইটেমের এখানে গার্মেন্টস কারখানা আছে। কতজন মানুষ এখানে কাজ করে? এখানে কমসে কম তো মনে করেন 3-4 হাজার লোক হইব। নতুন করে আরো ধরতেছে ওই সাইডে। দেখছেন এই যে এটা এমনিতে যে বললাম প্লাস্টিকের কারখানাটি আছে, প্লাস্টিকের কারখানা ওইটা হলো নিচতলা, নিচে ওইটা হলো ওয়ান টাইম চামিজের কারখানা, ওইটা হলো নিচে। আর এটা যেটা চলছে এটা হলো গার্মেন্টস, জুতার গার্মেন্টস আছে না। আগুন কয়তলা থেকে লেগেছে? আগুন লাগছে প্রথমবার লাগছে আপনার 5তলাতে, এটা ছড়াইছে সব জায়গায়। এখন 7তলা পর্যন্ত? হ্যাঁ, 6তলা গেছে। আর ফায়ার সার্ভিস এখন যে এটা কি 6তলা ভবন নাকি 7তলা? এটা 7তলা ভবন। ফায়ার সার্ভিস 10টা ইউনিট আছে, আজ পর্যন্ত পানি লিওন কোনো। হ্যাঁ, 7তলা আগুন। আচ্ছা, আমরা একজন স্থানীয় লোকের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি এবং তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি ঠিক এই ভবনটিতে আসলে কি কি জিনিসগুলো তৈরি করা হয় এবং এখানে কিসের কারখানা রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করছি। তিনি যেমনটি বলছেন যে এখানে বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে তৈরি হচ্ছে, বিশেষ করে জুতার কারখানা রয়েছে, এখানে রয়েছে প্লাস্টিকের কারখানা, এখানে রয়েছে লেদার সহ নানাবিধ জিনিস রয়েছে এবং এই কারখানাগুলির সাথে যারা জড়িত, যারা এখানে কাজ করছে, সেই মানুষের সংখ্যাটিও 4 থেকে 5 হাজার মানুষ এখানে কাজ করছেন বলে স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো মানুষের জানের ক্ষতি হয়েছে কিনা কিংবা মানুষ কোনো হতাহতের ঘটনা ঘটছে কিনা সেটি আমরা নিশ্চিত না হলেও এখানে যে মালের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে যে আশপাশে কোনো পুকুর আছে কিনা। একটু কথা বলি, আপনি এখানে কখন আসছিলেন? আমরা নামাজের সময়। আগুনটি লেগেছিল কখন? নামাজের ভিতরে আগুনটা লাগছে, এই কোণার মধ্যে আগুনটা সর্বপ্রথম লাগছে। তখন ওখান থেকে সবাই ডাইকে নিচে নামানো হয়েছে, নিচে নামানোর পরে তখন দেখা গেছে যে আগুনটা খালি বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা, এই আশপাশে কোনো পুকুর আছে যেখান থেকে পাইছেন? এখানে আর কোনো পুকুর নেই, আশপাশে না কোনো পুকুর নেই। একটু কথা বলি যে আপনি কি দেখেছেন, আপনি কখন দেখেছেন? আমি নামাজের পর আইসা দেখলাম যে আগুন ধাঁধা করে জ্বলতেছে, তারপরে ভাইঙ্গা সুইটা মরা গেল, আগুন বাজারে যেতে আগুনটা লাগিয়ে গেছিল। তখন আমরা যে আবার 2-1জন যা নিয়ে পাচ্ছি। ফায়ার সার্ভিস ঠিক কখন এসেছে? লগে এসছে। তখন আমাকে এক মুজিদ খান, এই ঝুমুর স্টোর, উনি ফোন করছে, পরে লগে এসে পড়ছে, কয়েকটা ইউনিট আইসে আর কি। এখানে ঠিক কতজন মানুষ? এই 5-6 হাজার লোক আগুন আছে, 5-6 হাজারের কম না। হ্যাঁ, এখানে কি কি আছে? এখানে লেদার ব্যাগ আছে, সোল আছে, অনেক কারখানা কেমিক্যালের আছে, প্লাস্টিকের আছে, আইটেম আছে, পেন্টিং এর আছে, পেন্টিং যে ছাপায় না এগুলিও আছে, গাঞ্জি ছাপায়, কাগজের কারখানাও আছে, খাবারের কারখানাও আছে এখানে। আপনারা যেহেতু এখানকার স্থানীয় মানুষ, এই ভবনটি সম্পর্কে আপনাদের ধারণা আছে যে এখানে যে পরিমাণ মালামাল আছে বা যে পরিমাণ মানুষ আছে, মালামাল যে আপনারা বললেন যে অনেকগুলো কারখানা বা জুতার কারখানা, গার্মেন্টস আইটেম সব মিলে আপনাদের কি মনে হয় যে কি এখানে ক্ষয়ক্ষতি চিন্তা করা হয় অনেক, মানে বলার মতো না আসলে, এটা অনেক। আর এখানে মানুষ যেহেতু শুক্রবার সব কারখানা খোলা ছিল না বা অনেকগুলো খোলা ছিল, তো মানুষ যত সম্ভব বের হয়ে পারছে, কিছু হয়তো থাকতে পারে ভিতরে। ছাদের উপরে অলরেডি ফায়ার সার্ভিসের শুরুতে মানে আগুন লাগার পরে উপরে উঠে গেছে। তখন যে এখন বর্তমানে টোটাল 12টা ইউনিট কাজ করতেছে নিয়ন্ত্রণ আনার জন্য, একদিকে নিয়ন্ত্রণ আনে আরেকদিকে আগুনটা ছড়া যায় আর কি। চেষ্টা করতেছে ইনশাল্লাহ যত সম্ভব আর কি। তবে ক্ষয়ক্ষতির দিক দিয়ে আসলে অনেক বেশি, কারণ এখানে পাঞ্জাবি ফ্যাক্টরি আছে, এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে, জুতা ফ্যাক্টরি আছে। ঈদকে সামনে রেখে ওনারা যে কাজগুলো করতেছিল, অনেক বেশি কাজ করতেছিল, অনেক প্রোডাক্ট ছিল ওনাদের, অনেক মাল ছিল, তাই ক্ষয়ক্ষতির দিক দিয়ে চিন্তা করলে অনেক, আসলে এটা বলার মতো না। আমরা আসলে আর কি যদি আগুন নিবানো পর্যন্ত কোনো মানুষ ভিতরে আটকে আছে কিনা এটা আগুন নিবানো এটা বলে দেবে না আর কি। অনেক তিনজন এখানে আটকাও আছে। আমি নামাজের পরপরই আসি, আমরা আমাদের ওইখানে কারখানা আছে, ঠিক আছে। নামাজের পরপরই নামাজ পড়ে আসি, দেখি যে কোনা থেকে সর্বপ্রথম আগুনটা ছড়াইছে। তার কিছুক্ষণ পরে, ঠিক আছে, ওই কোনার মধ্যে 3জন লোক জানালা যে টাকা দিচ্ছে, ঠিক আছে। ওরা পরে বাইরে দিতে পারছে না কি সেটা সঠিক বলতে পারি না, ঠিক আছে। ওদের অবস্থা কি এটা এখনো
মানে মানুষ আটকা পড়েছে সেটা আপনি দেখেছেন? হ্যাঁ নিজেই দেখেছি, আমি 3 জনের দেখছি ওই কোণার থেকে, ঠিক আছে, ওই কোণারের জানালা দেওয়ার আর তখন তাকে বাইরের দিকে ডাকতেছে আহি লোকজনকে। আর কিছু লোক ছিল সাথে, ওরা হয়তো ওদিক দিয়ে নামতে পারছে না, ঠিক আছে, এটা বলতে পারি। মানে সিঁড়ি আছে আমাদের ওখানে, 2টা সিঁড়ি আছে। আর আমাদের ওখানে শাকদালের কাগজের ফ্যাক্টরি, আমাদের ওটা পরে লাগছে কিনা আমরা তো বিটার যাইনি, আমরা সকলে দুপুরে পরে বেরিয়েছি। জি, আসলে আমরা যেমনটি স্থানীয় লোকদের সাথে আমরা কথা বলেছি, কথা বলার মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে আসলে ঈদকে সামনে রেখে বা ঈদকে সামনে যেহেতু রমজান মাস, তো রমজান মাসে কিন্তু রমজান মাসে সবচেয়ে বেশি যেটি বিক্রি হয় সেটি হচ্ছে পাঞ্জাবি, এবং পাঞ্জাবি পুরুষদের পাঞ্জাবি, মহিলাদের বোরকা, এই জাতীয় বিষয়গুলো বিক্রি হয়। এবং এরপরে যেহেতু রমজানের পরে যেহেতু ঈদকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি নেওয়া, সে ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছিলেন, এবং বলা চলে যে কয়েক ঘন্টার আগুনে সেগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে।